আল্লাহ কোরআনে পাকের মধ্যে আমাদেরকে বলছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লুনা, আমাদেরকে বলতেছে তোমরা নবীর উপর দরুদ সালাম পড়ো। কিন্তু আমরা পড়ার সময় কি করি? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা বলতেছি আল্লাহ আপনি পড়েন, আল্লাহ আমাদেরকে বলতেছে বেটা তোমরা পড়ো। তো আমাদেরকে বলা হচ্ছে আমরা পড়তে, আমরা আল্লাহকে বলতেছি আল্লাহ আপনি পড়েন। আমরা তো নিজে পড়তেছি না, উসাল্লি বলতেছি না, তো আমরা বলতেছি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহ আপনি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ প্রেরণ করেন। এই যে আমি বাংলা অনুবাদ করলাম দরুদ প্রেরণ করেন, সালাতের এক অর্থ দরুদ প্রেরণ করা, সালাতের অনেক অর্থ। সুতরাং অনুবাদ সবসময় কোরআনে পাক হয় না, অনুবাদকের উপর ডিপেন্ড করে অনুবাদক কোন শব্দ চয়নে অনুবাদ করছেন। আমি ওদিকে না গিয়ে আল্লাহ বলতেছেন আমাকে পড়তে, আমি বলতেছি আল্লাহকে পড়তে। মাওলা কেন? আমাদের ভাইয়েরা দরুদ ইব্রাহিমি বলে না, ওনাদের ভাষায় আল্লাহ পাক জানে কিভাবে পাইছে। দরুদ শরীফ পড়তে বললে আমাদের ভাইয়েরা ওইটাই খুঁজে নেয়। কিরে ভাই, দরুদ শরীফ আল্লাহর দুনিয়াতে আর নাই, শুধু একটাই দরুদ। এরকম হটধর্মী মানে এই দরুদ শরীফ নিয়েও কি আমরা দুই ভাই ঝগড়া করব? ঠিক আছে, আপনি আপনারটা পড়েন, কিন্তু পড়ার সময় কি পড়তেছেন? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। দরুদ আপনি পড়ছেন না, কিন্তু আল্লাহ বলতেছেন আমাকে পড়তে। আপনি বলতেছেন আল্লাহ আপনি পড়েন কেন? কারণ আমি আইব যুক্ত। আমি কি যুক্ত? আইব যুক্ত। যেই চ্যানেল দিয়ে ঢুকবেন দোষ আর দোষ, যার উপর দরুদ পড়ব তিনি নির্দোষ। তিনি কি? নির্দোষ, কোন স্পট নাই। শুধু স্পট তো অনেক দূরের কথা, এমন সত্তা যাকে আমার আল্লাহ মেরাজের মতো নিয়ামত দিয়ে আমার আল্লাহ যাকে সম্মানিত করেছেন, এমন আজিম রাসূলকে দরুদ প্রেরণের সামর্থ্য আমারও নাই, আপনারও নাই। সেই কারণে কুল কায়নাত আবু বকর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সবাই যখন দরুদ পড়ে, দরুদ পড়ার সময় বলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। লিসানুল আরবের মধ্যে সালাতের অর্থে লেখা হচ্ছে যে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। কেন? আমি আল্লাহকে বলতে চাচ্ছি আল্লাহ যার উপর দরুদ পড়তে বলছেন, এলমের দিক থেকে, আখলাকের দিক থেকে, সিফতের দিক থেকে, আফআলের দিক থেকে, জাতের দিক থেকে, আসমার দিক থেকে, মাকামের দিক থেকে, মর্তবার দিক থেকে, নবুয়তের দিক থেকে, যেই দিকে তাকান আমার নবীর কোনো মেসাল নাই। এরকম বেমেসাল নবীর উপর দরুদ মাওলা আপনি বাদে আর কেউ করতে পারবেন না। সুতরাং আপনি আপনার হাবিবের শানের লায়েক অনুযায়ী আপনি পড়েন। আমরা জানি না, মকাম তো দরুদ শরীফ দিয়ে বোঝা যাইতেছে, ঠিক না? এটা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ও মান। আফসোসের বিষয় হচ্ছে আমাদের এখানে এখন মেন্টালিটি দুইটা হয়ে গেছে, একটা আবু জাহালি এবং আবু লাহাবি মেন্টালিটি, আর একটা সাহাবিয়তের মেন্টালিটি। আমি মেরাজের একটা ঘটনা বলি। আমার নবী মেরাজ থেকে ফেরত এসেছেন, আবু জাহাল আবু লাহাব সবাই হইচই হয়ে গেছে না, বলে কি সেকেন্ডের মধ্যে কেমনে কেমনে কি হয়ে গেল, এগুলো বলে কি? আরে বেটা, কোরআনে পাকের মধ্যে আমার ভাইরা যারা রুহানি জিসমানি, এটা নিয়েও আরেক মারামারি। আমি মাঝে মধ্যে আমার মাথা কাজ করে না ভাই, সবকিছু নিয়ে করতে হবে। এটার মধ্যে রুহানি আলাদা হয়ে গেছে, ও জিসমানি আলাদা হয়ে গেছে। এটা রু নিয়ে হয়েছে, তো রু নিয়ে হয়েছে, জিসিম এখানে পড়ে গেছে, রু পড়ে গেছে। রু বের হয়ে গেলে কি হয় মানুষ? তো আমার নবী এটা কি বলতেছেন, এগুলো কি আপনারা বুঝতে পারতেছেন? আলাদা আলাদা সব জায়গায়। আমি আপনাকে বলতে চাচ্ছিলাম, মেরাজ থেকে ফেরত আসার পরে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা জিজ্ঞেস করতেছে, আচ্ছা আপনি গেছেন, ফেয়ার ইনাফ, খুব গুড, ভালো। এখন আপনি আমাদেরকে একটু বলেন যে আমাদের তিনটা ব্যবসায়ী কাফেলা মক্কা শরীফ থেকে ফেরত আসতেছে, বলেন তো দেখি কে কখন এসে পৌঁছাবে? আমার নবী বলছেন একদল সূর্যোদয়ের সময়, একদল সূর্যাস্তের সময়, আরেক দল মিড ডে জোহরের সময়। সূর্য যখন মাঝখানে আসবে 12টা, 12:30, 1টার মধ্যে।
আপনি মেন্টালিটি দেখেন। আবু জাহাল আবু লাহাব ঘরে গেছে, ঘরে গিয়ে বসে আছে কালকে কখন হবে। আল্লাহ কোন রকম যদি উনি দেরি করে আসেন তাইলে না মজা, তাইলে কি মজা। আবু বকর, ওমর, উসমান ও আলী এখানে ওনারাও ঘরে গেছেন, ওনারা অপেক্ষা করতেছেন কালকের দিন প্রমাণ হবে আমার নবীর শান ও মান। মেন্টালিটি দুইটা হয়ে গেছে না? একজন চাচ্ছে নিচে নামুক, আরেকজন চাচ্ছে উপরে উঠুক। এটাও মানুষ, কিন্তু একটা সাহাবিয়তের মেন্টালিটি, একটা খারেজিয়তের মেন্টালিটি। সূর্যোদয়ের সময় চলে এসেছে, মিডের সময় চলে এসেছে, সূর্যাস্তেরটা আসতে দেরি হচ্ছে কোন একটা ভুলের কারণে। আবু জেহেল আবু লাহাব খুশি, যদি বিন্দু পরিমাণ দেরি হয় আজকে খবর আছে। এদিকে আবু বকর, উসমান ও আলী আকীদা দেখেন, জবানে মুস্তাফার কথা ভক্তি বরাবর ইদার হতে পারে না। চুপচাপ সূর্য অস্তের দিকে আবু জেহেল আবু লাহাব চেয়ে আছে, সূর্য অস্ত যাবে আমরা বলে উঠবো আমার আল্লাহ আছেন না। আমার নবীর জবান থেকে বের হওয়া কালাম যদি ভুল হয়ে যায় ঝামেলায় পড়ে যাবে না কুল কায়নাত। আমার আল্লাহ সূর্যকে বলতেছে, আমার ভাইয়েরা বলে সূর্যরে কেমনে বলছে? ও বনি ইসরাইলের 99 হত্যাকারী যখন আরেকজনকে হত্যা করে 100 পরিপূর্ণ করেছে, সেই ব্যক্তি যখন তওবা করার জন্য নিজের গ্রামে না গিয়ে আল্লাহর ওলির দেখানো ওই গ্রামের দিকে ফেরত যাচ্ছে, রাস্তার মধ্যে মারা গেছে। আযাবের ফেরেশতা উপস্থিত, রহমতের ফেরেশতা উপস্থিত। আযাবের ফেরেশতা বলে আমার, রহমতের ফেরেশতা বলে আমার। আল্লাহ বলছে জমিনকে, জমিন তওবার দিকে তুমি আরো স্প্রেড বিস্তৃত হয়ে যাও, যেন রহমতের ফেরেশতারা এই ডিবেটের মধ্যে জিতে যায়। তো যে আল্লাহ বনি ইসরাইলের একজন আদরা ব্যক্তির জন্য জমিনকে বিস্তৃত করে দিতে পারে, সেই আল্লাহ আমার নবীর জন্য একটা রাত, আপনি রাতের চিন্তা করতেছেন, ও ভাই ফাকানা কাবা কাউসাইনি আও আদনার নবী। আমি তো সব কথা এখানে খুলে বলতে পারতেছি না, কালকে আপনারা পেজের মধ্যে চোখ রাখবেন। মসজিদে গৌসুল আজমে ঢাকার মধ্যে আমরা এই বিষয়ে বিস্তারিত কথা বলবো। ফাকানা কাবা কাউসাইন আও আদনা, এখানে 4টা জায়গা। সুম্মা দানা ফাতাদাল্লা, ফাকানা কাবা কাউসাইন আও আদনা, এখানে 4টা মেরাজ সংগঠিত হয়েছে। সুম্মা দানা, আল্লাহ পাক জানে নিকটে কে এসেছে। মারামারি করেন কি আল্লাহ এসেছেন না আল্লাহর হাবিব এসেছেন? মাহবুব, আশেক, মাশুক আল্লাহ পাক জানে, হিসাব আপনারা করেন। কিভাবে এসেছে সেটা আমরা জানি না, কিন্তু সুম্মা দানা হক, সুম্মা দানা হক। মুফাসসিরিনে কেরাম বলছেন সুম্মা দানার মাধ্যমে আমার নবীর আসমা মানে নাম, আমার নবীর নামের মেরাজ হয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের নামের মাধ্যমে। এটা আসমায়ে মুহাম্মাদি এবং আসমায়ে ইলাহি, দুই আসমা, আসমায়ে ইলাহির মাধ্যমে আসমায়ে মুহাম্মাদির মেরাজ হয়েছে। ফাতাদাল্লাহ, ফাতাদাল্লাহর মাধ্যমে আমার নবীর আফআল, আল্লাহর আফআলের মাধ্যমে মেরাজ নসিব হয়েছে। ফাকানা কাবা কাউসাইনের মাধ্যমে আমার নবীর সিফত, আল্লাহর সিফতের মেরাজ নসিব হয়েছে। এরপরে রয়ে গেল সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। আদনার মধ্যে জাতে মুহাম্মাদি, জাতে ইলাহির মেরাজে দন্য হয়েছে। তো আসমায়ে মুহাম্মাদি, আসমা ইলাহি, সিফাতে মুহাম্মাদি, সিফাতে ইলাহি, আফআলে মুহাম্মাদি, আফআলে ইলাহি, জাতে মুহাম্মাদি, জাতে ইলাহি। এই মেরাজের কারণে আমার নবী যখন ফেরত এসেছেন, আল্লাহ রহিম নবীও রহিম, আল্লাহ আজিজ নবীও আজিজ, আল্লাহ রউফ নবীও রউফ। আল্লাহ বলেন আমি ডাকি না, নবী ডাকে, কিন্তু সারা আমার, সারা আমার। নবী ডাক দিলে আল্লাহ বলে আমার ডাক, নবী ব্যথা পাইলে আল্লাহ বলে আমার ব্যথা, নবীর আগে দিয়ে গেলে আল্লাহ বলে আমার আগে দিয়ে গেছো। কেন? মেরাজের কারণে, মেরাজের কারণে। একটু জিলিক মারলাম, কালকে ইনশাআল্লাহ বলবো। আমি যেটা আপনাদেরকে বলতে চাচ্ছি, এটা দরুদে মুস্তাফা, শানে মুস্তাফা, এটা এক আজীব পরীক্ষা হয়ে গেছে আমাদের তরুণ প্রজন্মের জন্য। আমাদেরও দোষ আছে, আমাদের হটধর্মী, আমাদের একগুঁয়েমি এবং আমাদের একরোখা বক্তব্য। আল্লাহর ওয়াস্তে শালীন হন,
ভদ্র হন। আপনি 70-এর দশক, 80-র দশক, 90-এর দশকের মেথোডোলজি দিয়ে একবিংশ শতাব্দীর মাইন্ডসেটকে আপনি হ্যাপি করতে পারবেন না, স্যাটিসফাই করতে পারবেন না। মেথোডোলজি ডিফারেন্ট হবে, স্ট্র্যাটেজি ডিফারেন্ট হবে, কিন্তু আমার মিশন এক। আমার মিশন এক। আমি যেটা অ্যাচিভ করতে চাচ্ছি সেটা হচ্ছে যুব সমাজের অন্তরে আশক এবং আদবে মুস্তাফার চেরাগ জ্বালানো। এটা সবার মিশন। কিন্তু 70-এর মিশন আর 80-র স্ট্র্যাটেজির মধ্যে ফারাক থাকবে। 80-র স্ট্র্যাটেজি 90-এর স্ট্র্যাটেজির মধ্যে ফারাক থাকবে। স্ট্র্যাটেজির ফারাক থাকবে না ভাই। কই টয়োটা স্প্রিন্টার, কই BMW চালাইতেছেন, টানেলের যুগে ঢুকে গেছেন না। স্ট্র্যাটেজির মধ্যে পরিবর্তন আসবে, পরিবর্তন আসবে, পরিশোধন আসবে। এটা একটা কমন বিষয়। রয়ে গেল দিন। দিন আমার হযরতে আদম থেকে আমার নবী পর্যন্ত দ্বীনের মধ্যে কোনো পরিবর্তন, পরিশোধন, পরিমার্জন, সংযোজন, বিয়োজন কোনো কিছু দ্বীনের মধ্যে হবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, শারা আলাকুম মিনাদ-দীনি মা ওয়াসা বিহি নূহা। যেই দ্বীন নূহ আলাইহিস সালামের, সেটা ইব্রাহিমের, সেটা মূসার, সেটা ঈসার, সেটা আমার নবীরও। দ্বীনের মধ্যে কোনো পরিবর্তন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। কিন্তু দ্বীনের মধ্যে আমলি অংশের নাম শরীয়ত। দ্বীনের আমলি অংশের নাম শরীয়ত। আমলি অংশ তো বুঝতে পারতেছেন আপনারা, যেই কাজগুলো আমাদেরকে করতে হয়, এই অংশের নাম শরীয়ত। এই শরীয়তের মধ্যে এক এক সময় সংযোজন হয়, বিয়োজন হয়, পরিমার্জন হয়, পরিশোধন হয়। কিসের মধ্যে? শরীয়তের মধ্যে। কেন? লিকুল্লি মিনকুম শিরআতা ওয়া মিনহাজা। আল্লাহ প্রত্যেকের জন্য আলাদা আলাদা শরীয়ত, আলাদা আলাদা রাস্তা বানিয়েছেন। আপনারা বুঝতে পেরেছেন? এখন আপনারা কি পাইলেন? দ্বীন সবারটা এক। দ্বীনের একটা অংশ শরীয়ত, সেটা সবারটা এক না, ভিন্নতা আছে। শরীয়তের জ্ঞান, শরীয়তের জ্ঞান আপনি জানা, এটা ফরজ, এটা ওয়াজিব, এটা সুন্নতে মুআক্কাদা, এটাকে বলে ফিকহ বা মাযহাব। কি বলে? ফিকহ বা মাযহাব। তাইলে দ্বীন, দ্বীনের আমলি অংশ শরীয়ত, শরীয়তের এলমটা হচ্ছে মাযহাব বা ফিকহ। ঠিক আছে? আর শরীয়ত যখন কোনো কিছু করতে বলে, এটাকে আমরা হুকুম বলি। আর হুকুমের ভিতরে একটা হিকমত থাকে, কি কারণে আল্লাহ করতে বলেছেন। কয়টা পাইলেন? দ্বীন, শরীয়ত, হুকুম, হিকমত। দ্বীন, শরীয়ত, হুকুম, হিকমত। দ্বীন কোনটা? যেটা আল্লাহ আমাদেরকে দিয়েছেন, যেটা আপনার সামগ্রিক জীবন। শরীয়ত কোনটা? আমলি অংশ। ফিকহ বা মাযহাব কি? শরীয়তের জ্ঞান। আপনারা যে টকটকাইয়া বলে ফেলতেছেন, হুজুর এটা ফরজ, এটা ওয়াজিব, এটা সুন্নতে মুআক্কাদা, এটা গায়রে মুআক্কাদা, এটা মুস্তাহাব, এটা মুবাহ, ফরজের অপোজিট হারাম, অতঃপর মাকরুহে তাহরিমি, অতঃপর ইসাআত, অতঃপর তানজিহি, অতঃপর খেলাফে আউলা। এই যে আপনারা সুন্দর করে বলে ফেলতেছেন, এটা কে করেছে জানেন? উলামায়ে কেরাম করেছে। কোরআন হাদিসের মধ্যে এইভাবে বলা হয় নাই। কোরআনের মেথোডোলজি বাধ্য করেছে আমাদেরকে আমরা যেন আলেমদেরকে অনুসরণ করি। কেন? কোরআন বলেছে, ফর এক্সাম্পল, কোরআন যখন কোনো কিছু করতে বলে, তো কোরআন 17টা, কয়টা? 17 টাইপস অফ মেথোডোলজি, 17 রকমের ধরন কোরআন অ্যাপ্লাই করে। এই সব ধরন ফরজের জন্য না, কিছু ফরজ, কিছু ওয়াজিব, কিছু মুস্তাহাব, কিছু মুবাহ। এখন কোনটা মুস্তাহাব, কোনটা মুবাহ, কোনটা ফরজ, এটা আমার পক্ষে জানা কশিন কালেও সম্ভব না। এখন আমরা 30-35 বছর পরেও যদি বলি, আরে ওইটা জানা দূরের কথা, ওইটা জানা দূরের কথা, ওইটা দূর দূর পর্যন্ত বোঝা সম্ভব না। এখন আপনি কোনো কিছু না বুঝে যদি আপনি বলেন আমি বুঝেছি, তাইলে আপনাকে আমি আল্লাহর কুদরতের হস্তে সোপর্দ করেছি। আমি আপনাকে যেটা বলতে চাচ্ছি, কোরআন 17টা ধরন ব্যবহার করেছে কোনো কিছু করতে বলার জন্য। এটাকে বলে ডিমান্ড অফ কমিশন, কোনো কিছু করতে বলা, তলব। যেমন কোরআন বলেছে কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রোজা রাখো, রোজাকে ফরজ করা হয়েছে। এই যে অনুবাদ করতেছেন কি, রোজাকে ফরজ করা হয়েছে, কিন্তু কোরআনের মধ্যে তো ফুরিদা ব্যবহার হয় নাই। ফুরিদা তো কোরআনে অন্য জায়গায় ব্যবহার করা হয়েছে, ফুরিদা এখানে ব্যবহার করলে অসুবিধা হইতো। তো এই কুতিবার মাধ্যমে যে ফুরিজা ব্যবহার বোঝানো হয়েছে, সেটা আপনাকে কে বলেছে? যারা বলেছেন তাদেরকে আমরা উলামা বলি।
তারা কাদেরকে কি বলি? উলামা। আপনি বলবেন হুজুর কুতিবা তো এটা সবাই জানে, যদি কুতিবা এখানে ফুরিজা হয় তো কুতিবা কোরআনে আরো এক জায়গায় ব্যবহার হয়েছে, এক জায়গায় না অনেক জায়গায় ব্যবহার হয়েছে, সেখানে ফরজের অর্থ না। যেমন কুতিবা আলাইকুম ইজা হাদারা আহাদাকুমুল মাউত, কুতিবা আলাইকুম ইজা আহাদারা আহাদাকুমুল মাউত ইন তারাকা খায়রানিল ওয়াসিয়া, ইন্তেকালের সময় ওসিয়ত করা তো ফরজ না, তাইলে এই কুতিবার অর্থ কি হবে? তো এখানে ফরজ হবে না, এখানে তো এখন এই যে ফরজ না, এটা আমি বলতে পারবো? আমি কর কান মুসরাইতে পারি না, এটা আমি কেমনে বলবো? এটার জন্য আল্লাহ বিশেষ মাইন্ডসেটের ব্যবস্থা করেছেন। এটা কি সবাই বানাইতে পারছে? যিনি এটা অপারেট করতেছেন উনি এটা বানাইতে পারবেন? আমি পারবো বানাইতে? আমি এটা বানানো দূরের কথা, আজ এটা যদি ডিস্টার্ব শুরু করে আমাকে কি করতে হবে? ফাসআলু আহলাজ যিকর, অপারেটরকে জিজ্ঞেস করতে হবে। আমার আল্লাহ বলতেছেন সুন্নাত হচ্ছে মাস্টারি করবি না, যেই জানে তারে জিজ্ঞেস করবি, যেই জানে তারে জিজ্ঞেস করবি। এটা সুন্নতে ইলাহি, এটা সুন্নতে মুহাম্মাদি, এটা সুন্নতে সাহাবা, এটা সুন্নতে উলামা। না জানলে জিজ্ঞেস করা, পণ্ডিতি করা না। আমি আপনাদেরকে আরেকটা দুই চারটা কথা বলি। যেমন ওয়ালিল মুতাল্লাকাতে মাতাউন বিল মারুফ, আপনি যখন ডিভোর্স মহিলা হবে তাকে আপনি খরচাপাতি দিতে হবে, এক্সপেন্সেস দিতে হবে অ্যাকর্ডিং টু দি রেসপেক্টিভ অথবা আপনার যেই বর্তমান সময় অনুযায়ী। কোরআনের পরের আয়াত হচ্ছে হাক্কান আলাল মুত্তাকিন, এটা মুত্তাকিনদের জন্য কর্তব্য। তো এখন আমি যদি বলি আমি এটা দিব না, কেন? কারণ কোরআন বলছে এটা মুত্তাকিনদের জন্য। তো কই যাবেন? এগুলা কোরআনের মেথোডোলজি, 17 ধরনের টাইপস ব্যবহার করেছে। আবার কোরআন যখন কোনো কিছু করতে নিষেধ করেছেন, এই নিষেধাজ্ঞার মধ্যে কোরআন ব্যবহার করেছে প্রায় 23টার মতো ধরন। 17 এবং 23 একসাথে করলে কোন বড় আলেম বাদে, কোন বড় আলেম মানে আমাদের দেশীয় আলেম না, মুস্তাহিদ আলেম বাদে এগুলা ডিরাইভ করে ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা এটার থাক সাজানো ইম্পসিবল, অসম্ভব। সেই কারণে আমার আল্লাহ আলেমদের মর্তবাকে অনেক উপরে রেখেছেন এবং শরীয়তের দৃষ্টির মধ্যে কোরআন সুন্নাহর সাথে আলেমের দৃষ্টিকেও শরীয়তের দৃষ্টি বলা হয়েছে। তাইলে শরীয়তের চোখ কয়টা হইল? 3টা চোখ, কোরআনের চোখ, হাদিসের চোখ এবং আলেমের চোখ। 3 চোখ। ফারাক কোনটা? তো ফারাক হচ্ছে প্রথম 2টা প্রাইমারি, পরেরটা সেকেন্ডারি। প্রাইমারি যারা রিসার্চের কাজে জড়িত তারা জানে প্রাইমারি বলতে আমরা কি বুঝি। আমরা প্রাইমারি স্কুল বুঝাইতেছি না, এটা প্রাইমারি হচ্ছে, এটাই হচ্ছে বেসিক সোর্স। এটাকে আমরা বলি টেক্সচুয়াল নলেজ, কোরআন এবং সুন্নতের টেক্সচুয়াল নলেজ। এটা পরিবর্তন হবে না, পরিবর্তন হবে না, সংযোজন হবে না, বিয়োজন হবে না, পরিশোধন হবে না। আপনার ইচ্ছে মতো অ্যাপ্লাই করবেন, ইচ্ছে মতো পোস্টপোন করবেন, পারবেন না। তাহলে পরিবর্তনীয় সিচুয়েশনের মধ্যে কোরআন সুন্নাহর হুকুমকে খাপ খাওয়াবো কেমনে? তো সেই জন্য শেরে বাংলা দরকার, সেই জন্য ইমামে হাশিমি দরকার, সেই জন্য বড় বড় বুজুর্গানে দিন দরকার। শরীয়তের মধ্যে যখন ডেডলক তৈরি হবে, আধুনিকতা, আধুনিক সময়, বিজ্ঞান, জাগতিকতা, সেকুলারিজম, এইথিজম যখন ধর্মের সামনে কোন একটা ডেডলক তৈরি করবে, সেই ডেডলক আল্লাহ, নবীর, উম্মতের, আলেমরা আগে দেখবে ডিপার্টমেন্ট কোনটা কাজ করবে। প্রথমে হাদিসের ডিপার্টমেন্ট যাবে, তারা বলবে এটা আমাদের না, আমরা আহলুর রেওয়ায়া। এরপরে ওনারা এসে বলবেন দেরায়া যাও, আহলুদ দেরায়া মানি ফকিরা, ফকি ইমাম আপনারা যান। ওনারা এসে দেখতেছে না না এটা আমাদেরও ডিপার্টমেন্ট না, আয়েশা বলতেছে হুজুর আহলুল মুশাহাদা, আউলিয়া সালেহিন আপনারা যান, এটা আপনাদের কাজ। 3 ধরনের লোক, এরা হচ্ছে আমার নবীর দ্বীনের দারোয়ান, এরা আমার নবীর দ্বীনের দারোয়ান। মকাম কতটুকু? বনি ইসরাইলের নবীদের মকামে, বনি ইসরাইলের নবীদের মকামে, যাদের কারণে আমার নবীর পরে আর কোন নবীর প্রয়োজন নাই, যারা সারাদিন রাত আমার নবীর দ্বীনের পাহারা দেবে। এই পাহারার কারণে আমার আল্লাহ ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, ওয়া ইন্নার মধ্যে এই 3 জনকে আল্লাহ শামিল করে নিয়েছেন। নিশ্চয়ই আমরা এটার রক্ষণাবেক্ষণ করব। মাওলা আমরা বললেন যে
আমরা বলতেছি এখানে আমি তো করবই, কিন্তু আমার বান্দারা অনেক কষ্ট করেছে, জিবরিল কষ্ট করছে, আমরার মধ্যে জিবরিলও আছে, আমরার মধ্যে আমার বান্দার হায় হায় উলামা এরাও আছে। বুঝতে পেরেছেন? সেই কারণে আল্লাযীনা উতুল ইলমা দারাজাত, দারাজাত চাইতে চাইতে মাথার টুপি পরে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক। মাওলাই করিম আমাদেরকে কবুল করুক। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের কাজকে মিশন হিসেবে নেন। নামাজ দোয়া পড়েন, মানুষের সাথে সুন্দর ব্যবহার করবেন, কাট্টা বেয়াদবের সাথেও সুন্দর ব্যবহার, গাড়ে হাত দেবেন। এটা কনভিন্স করা আমার দায়িত্ব। আপনি যত বড় ডাকাতকে কনভিন্স করতে পারবেন, আপনার মর্যাদাও তত উপরে। আমার নবী খুশি হবেন, আমার নবী খুশি হবেন। মা বাবা যেমন খুশি হন অবাধ্য ছেলে বাধ্য হলে, আমার নবী খুশি হবেন না? অবাধ্য ছেলে বলে আপনি বিদায় করে দিবেন না? সবাইকে আমরা বিদায় করতে পারবো না। আপনি আপনার নিয়ামত কেন পেয়েছেন? আপনার মা বাবার কারণে, পরিবেশ পরিস্থিতি, উস্তাদের কারণে। আপনি যিনি এই নিয়ামত থেকে বঞ্চিত, বন্ধুত্বের কারণে হোক, পরিবেশের কারণে হোক, সে দেখেই নাই, সে সারা জীবন শুনেছে এরা বেদাতি, এরা বেদাতি, তো তার তো দোষ নাই। সে আমার সাথে আসবে, আমার সাথে দিন। আমি অনেকবার বলেছি, ইংল্যান্ডের এক ভদ্রলোকের সাথে আমি 3 দিন আমার সাথে কথাবার্তা হয়েছে, বিভিন্ন এই ডিবেট ওই ডিবেট। ডিবেট দিয়ে তো আসলে মানুষের মন জয় করা যায় না, ডিবেট দিয়ে জিতা যায়। তো আপনি জিতে কি করবেন? আপনি জিতে গেলে তো ও মন খারাপ করবে, ঠিক না? কি দরকার? ও মন খারাপ করবে, আপনি জিতে গেলে আপনার নফস খুশি হয়ে যাবে। নফস এমনি এমনি লাফাবেন, তখন আমল নামা সব বরবাদ হয়ে যায়। নফস যদি সেটটা উঠে তো আমল বরবাদ হয়ে যায়, ইখলাস নষ্ট হয়ে যায়। সেই কারণে ইমাম গাজালি বলেছেন, ডিবেট করলো বদ্ধ ঘরে করিও, ওপেন ঘরের মধ্যে না। ওপেন ঘরের মধ্যে ডিবেট করতে আসলে আমলগুলা নষ্ট হয়ে যাবে। বুঝতে পেরেছেন? তো এখন আমি পরে বললাম, দেখেন বাইরে ডিবেট টিবেট করিস না, দরকার নাই, তুইও ভালো জানোস আমি গরিব, তোর চেয়ে বেশি না জানলেও তোর চেয়ে একেবারে কম, সেরকমও না। একটা কাজ করি, 2 দিন তুমি আমার সাথে থাকবা, 2 দিন আমি তোমার সাথে থাকবো, ফুল ডে। আমি যা করি তুমিও তা করবা, জিজ্ঞেস করতে পারবা না কোনো কিছু, আমি যা করি তা। ও ভাই, জিকির মাহফিলের মধ্যে বসবেন, কোরআনের তিলাওয়াতের মাহফিলের মধ্যে বসবেন, আপনি না গেমে চলে যাবেন, এটা তো হইতে পারে না। সোমবারের মাহফিল আমার এখনো মনে আছে, আমরা আধা ঘন্টা মিলাদ কিয়াম করেছি, আধা ঘন্টা লাইট অফ করে। পাকিস্তানিরা যখন মিলাদ করে তরঙ্গের সৃষ্টি হয় না, আপনারা মিলাদের ওইটা নষ্ট করে দিয়েছেন। মাহফিলের শেষ প্রান্তে এসে কি হন, ও বা মিলাদ করি তো এই 200 বেশি না হইজু বসিবে হনডেলে করি হইছে, মিলাদ ওর সত্যিয়া নাচ করে দিই, রোহানিয়ত যেটা আছে সেটা খতম করে দিয়েছেন। 1 2 হচ্ছে কি, একবার ইয়া নবী সালাম করছেন, এরপরে আপনারা আপনাদের লাইনে চলে গেছেন। এরপরে চট্টগ্রামে আর অলি বুজুর্গ রাখেন নাই, খুঁজছেন, কিন্তু আসলগুলার নামও নেন নাই। একদিন শাহ আমানতের নাম নিতে দেখি নাই। শাহ আমানত কে জানেন? কে জানেন? শাহ আমানতের খলিফা সুফি দায়েব, সুফি দায়েবের খলিফা শেখ আতিকুল্লাহ, শেখ আতিকুল্লাহর খলিফা, আমার যদি একটু ইদার উদার নামের মধ্যে হয়তো ভুল হইতে পারে, ওনার খলিফা হচ্ছেন আবু সালেহ লাহোরী, আবু সালেহ লাহোরীর খলিফা হুজুর গৌসে মাইজভান্ডারী। আসল কে ভুলে গেছে? বদর শাহ রহমতুল্লাহ আলাই। এদের বদর শাহ রহমতুল্লাহ চিটাঙের মূল প্রাণ, যাদের মাধ্যমে চট্টগ্রাম ইসলাম প্রচার হয়েছে। আমরা জানি না? আমরা শাহজালাল ইয়ামানির মাধ্যমে কারা এসেছে, কোন কোন জায়গায় আল্লাহর ওলির। আমি যদি এবার বাংলাদেশ সফর না করতাম আমি তো বুঝতামই না। হুজুর খাজা মাইনুদ্দিনের দাদা পীর খাজা মাইনুদ্দিন চিশতি রাদিয়াল্লাহু তাআলা খলিফা ইশারায় এসেছেন দিন প্রচারের জন্য। সবাই ইগনোর, কে কোন জায়গায় সাহিত্য আছে আমাদের খবর নেওয়ার সুযোগ নাই। আমরা আসি চেয়ার নিয়ে মারামারি দাঙ্গা হাঙ্গামার মধ্যে। কাশ আল্লাহর ওলিদের মাজারগুলোকে যদি জিন্দা বলতে, তাদের যেই প্ল্যাটফর্ম, তাদের যে মাদ্রাসা, এগুলাকে আমরা তো আর টাকা এনে প্রতিষ্ঠান করতে পারবো না, প্রতিষ্ঠান করার দরকারও নাই। আল্লাহর ওলিদের যে মাজারগুলো আছে, সেই মাজার কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা যদি আমরা জারি করতে পারতাম, আজকে এই দুর্দিন আমাদেরকে দেখতে হতো না। আপনারা আমাদের বিশ্ব ইস্তেমা পুরা টিভি চ্যানেলের মধ্যে সারাদিন চলে নাই বিশ্ব ইস্তেমা। সুফিদের দেশে মেজবান আমার, মেজবান কার? আমার। গরু জবাই করেছে আমার বাপ দাদা, খেয়ে গেছে আরেকজন, খবর নাই। আমরা এখনো পর্যন্ত মাহফিল করি, গ্রিনার চাষাবাদ করি, অমুক সুন্নি না। আপনি সুন্নি না, সুন্নি না, সুন্নি না। আসেন বাংলার জমিনে একসাথে বের হই, কয়জন মানুষকে আপনি কনভিন্স করেছেন, আর যার বিরুদ্ধে সারাদিন ফতোয়া দেন, সেই ব্যক্তি বাংলার জমিনে কি করেছে? আসেন। শাহজালাল ইয়ামানি কালকে যে উরসে পাকের মধ্যে যাব, সেই উরসে পাক ও গরিবের মাধ্যমে আল্লাহ পাকের মেহেরবানি। আল্লাহ শুকরিয়ার কোনো শেষ নাই। ফতোয়াজি করলে অনেকভাবে করা যায়। আল্লাহর ওয়াস্তে সবাইকে বলছি, আমরা মিশন হিসেবে নেই, টার্গেট হচ্ছে আগামী বছর মিনিমাম 50 জন মানুষ যেন আমার মাধ্যমে কনভিন্স হয়।
দাওয়াতের কাজ বন্ধ করে দিয়েছেন আপনারা। কেন? কোনার ওই দরকার নাই বেগুন বাতিল বেগুন জাহান্নামী অনেকবার বল জান্নাতি বলি তো বেগুন বাতিল হইলে দিনুর অনেক তবলিগের হারাহাসে করিবেন দে অনতে অনর জিনিসের প্রচার করেন না করিব না তো প্রচার হারাহাসে করিবেন। প্রচার করতে হইলে জ্ঞান লাগিব, চরিত্র লাগবে, ভদ্রতা লাগবে, নম্রতা লাগবে। যেই মেজাজ আমরা সৃষ্টি করেছি, আহলুস সুন্নাত ওয়াল জামাতের ইতিহাস 100 বছরের না, আহলুস সুন্নাত ওয়াল জামাতের ইতিহাস 1250-1300 বছরের। আমাদের ইমাম আবুল হাসান আশআরী, ইমাম আবু মনসুর মাতুরিদি, আমরা কোনদিন মুনাজাতের মধ্যে আমাদের এই দুই ইমামের নাম পর্যন্ত নেই না। যেই দুই ইমামের উপর কুল কায়নাতের ইমাম একীভূত হয়েছে, ইমাম হিসেবে মেনে নিয়েছে, যাদের মাধ্যমে আহলে সুন্নাত ওয়াল জামাতের বলবালা, যাদের মাধ্যমে আহলে সুন্নাত ওয়াল জামাতের বাগানের এত উন্নতি, তাদের নাম পর্যন্ত মুখে আনি না। 100 বছরের পিছনে যেতেই চায় না। যেই গাজালির মাধ্যমে কুল কায়নাতের সুফিরা জেগে উঠে, সেই গাজালির নাম পর্যন্ত আমরা একবার নেই না। শুনেছেন কখনো হুজ্জাতুল ইসলাম ইমাম গাজালির নাম নিতে? ইমাম বাকিল্লানি, আসফারাইনি, ইমাম নাসাফি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জাতিকে জানান দেন ইতিহাস 1250 বছরের, 1300 বছরের, 100 বছরের না। সমস্ত ইমাম মাতার তাজ, সমস্ত ইমাম মাতার তাজ, কিন্তু একজন ইমাম না। অনেক ইমামের মাধ্যমে সেজে গুজে আছে আহলে সুন্নাত ওয়াল জামাতের এই প্ল্যাটফর্ম। আপনারা বুঝতে পেরেছেন? হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী, হুজুর গৌস, কোন সন্দেহ নাই, কিন্তু আপনারা পূর্ববর্তী যুগের ওলিদেরকে স্মরণ রাখবেন। এখানে সাহাল তুস্তারি আছে, মারুফ কারখি আছে, হযরত হাবিব আল আজমি আছে, ইব্রাহিম আদহাম আছে, জুবনুল মাসরি আছে, হারিস আল মুহাসিবি আছে, বাইজিদ বিস্তামি আছে। সবার নাম ভুলে যাব? সবার নাম ভুলে যাব? আপনি যারা তরিকত ও তাসাউফের কিতাব লিখে এই জমিনকে উর্বর করেছে, ইমাম কুশাইরি, রিসালা কুশাইরিয়া, ইমাম তুসি আছে, লুমার, আওয়ারিফুল মারিফের শাহাবুদ্দিন সুহরাওয়ার্দী আছে, ইহয়া উলুমিদ্দিন আছে, মানাজিলুস সাইরিন আছে। ও ভাই, হাদিসের কিতাব রচনা শুরু হয় নাই যখন তরিকতের কিতাব রচিত হচ্ছে। কিন্তু আমাদের কারণে আমরা জাতিকে জানানি দিতে পারতেছি না। এত অহংকার, এত ঘৃণা। আর আপনি যদি একজনকে বলেন না না না, কেউ না হবে না। আপনি যদি একজনকে হ্যাঁ 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 বলে, হ্যাঁ হবে না। নার জন্য উসুল, হার জন্য উসুল। উসুলের ভিতরে পড়লে হ্যাঁ, উসুলের ভিতরে না পড়লে না। রয়ে গেল ব্যক্তি। আমি তো কোনো ব্যক্তি মানি না। ব্যক্তি মানি না বলতে বুঝতে পেরেছেন ঘটনা? ব্যক্তি মানি না বলতে, আচ্ছা ধরেন ইমাম আযম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা মুসলমান না। যদি মুসলমান না হতেন মানতাম, যত বড়ই হোক মানতাম। তাইলে আমি হক চিনবো ব্যক্তির মাধ্যমে না, ব্যক্তিকে চিনবো হকের মাধ্যমে। ব্যক্তিকে কিসের মাধ্যমে? হককে ব্যক্তির মাধ্যমে চিনবো। শুধু এক সত্তা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক সত্তার মাধ্যমে হক চিনবো। কেন? কারণ উনি ওই হকের বুরহান, ওই হকের বুরহান। বাকি সবাইকে চিনবো হকের মাধ্যমে, বাকি সবাইকে চিনবো। ইবনে তাইমিয়াকে আমরা মানতেছি না তো। কেন? কারণ আপনি হকের মানে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের রাস্তা থেকে সরে গেছেন। আপনারা বুঝতে পেরেছেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক। আল্লাহ রাব্বুল আলামিন যখন আপনারা আগামী কাল থেকে একটু বইগুলা সংগ্রহ করেন, বাজার থেকে বই সংগ্রহ করেন, পড়েন, সেটা প্রচার করেন, নিজের আখলাক উন্নতি করেন, নিজের ভিতরে কিছুটা ইবাদত করেন, পাঞ্জে গানা ইবাদত করেন, সপ্তাহে অন্তত একদিন হলেও রাতের 12টা-1টা পর্যন্ত জেগে থাকে, একটু কোরআন শরীফ পড়েন, একটু জিকির করেন, পারলে 2 রাকাত একটু নামাজ পড়েন। ঠিক আছে? এগুলার মাধ্যমে, এগুলো অনেক টেস্ট, অনেক মজাদার। আপনার ভিতরে টেনশন চলে যাবে, আপনার ভিতরে অস্থিরতা চলে যাবে। আল্লাহ আপনাকে মহব্বত করবেন, আল্লাহ আপনাকে মায়া করবেন। আল্লাহ মায়া করলে দুনিয়াটা অনেক দারুণ একটা জায়গা হবে। আমার নবী খুশি হবে যদি দরুদ শরীফ পড়েন, যেখানেই থাকেন, যার সাথেই থাকেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা। কোনো কষ্ট হয়েছে? ওই এটার যদি জাম না করেন তো যা করেন তাই করবেন, গালাগালি বা এই ধরনের কথাবার্তা আপনারা যেটা করেন। আমি ইউথদেরকে বিশেষ করে বলতেছি, বেটা আপনারা অশ্লীলতা থেকে জাতিকে আপনাদেরকে বাঁচাইতে হবে, মানুষকে বাঁচাইতে হবে। আপনারা জানেন কি পরিমাণ অশ্লীলতার মধ্যে আমরা সবাই আছি।
এখান থেকে বাঁচাতে হলে আমরাই শেরে বাংলার সৈনিক। কালকে আমাদের ময়দানে হুজুর আমাদেরকে ডেকে পরিচয় দেবে, আমার নবীর দরবারে নিয়ে যাবেন, ইয়া রাসূলুল্লাহ এগুলো আমার সৈনিক, এগুলো একটু একটু দোয়া করেন, ইয়া রাসূলুল্লাহ একবার দেখেন। আমরা তো নিজেরা নিজেরা যাইতে পারবো না, বড় নেতার মাধ্যমে পিছনে ইমামের পিছনে যাইতে হবে না? তো ইমামের পিছনে যাইতে হলে এখন আমরা নিজেরাই তৈরি না, ইমাম আমাদেরকে দেখে মুখ ঘুরে রাখবে, তোরা আসিস না ভাই, তোরা দূরে থাক। কিন্তু যদি আমাদের ভিতরে একনিষ্ঠতা থাকে, ইমাম আমাদেরকে ডেকে হাত ধরে আমার নবীর দরবারে নিয়ে যাবে, সেদিন আমরা দেখবো কার হাত ধরে নিয়ে যাবে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।